শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ভাঙড়ে যারা আইএসএফের প্রতীকে জিতে তৃণমূলে যোগদান করছেন তাদের জন্যে কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন নওশাদ সিদ্দিকী। আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং উনি আরও বললেন যে যারা খামচিহ্নে জিতে অন্য দলে চলে যাচ্ছেন, শাসক দলে চলে যাচ্ছেন, তারা কিন্তু ভুলে যাবেন না। তাদের কিন্তু মনে রাখতে হবে যে ভাঙড়ের মানুষ তাদের বুকের রক্ত দিয়ে, বুকে গুলি খেয়ে এই আপনাদেরকে কিন্তু জিতিয়েছে। যারা তাদের গুলি করেছে, যারা তাদেরকে হত্যা করেছে, সেই দলে কিন্তু গিয়ে আপনারা জয়েন করছেন, সেই দলে গিয়ে আপনারা যোগদান করছেন। আপনারা মানুষের কাছে যেই উদাহরণ দিন না কেন, মানুষ, ভাঙড়ের মানুষ তারা কিন্তু আপনাদেরকে ক্ষমা করবেন না। সেই সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী, শেষমেশ আসমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য। আপনি পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন যে যদি আমাদের দল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন তাদের রাইট টু কলের মাধ্যমে তারা অন্য দলে যাওয়ার চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা সফল হবে না। না, আইনি দ্বারস্থ হবো। আমরা তো প্রসেসিং শুরু করেছি, আমরা আইনের দ্বারস্থ হবো। আইনের দ্বারস্থ হবে? হ্যাঁ। ভাঙড়ের মানুষ অভিযোগ করছেন যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন না। কে কি করতে পারি এখন? ওনাকে তো এইসব বলে কয়ে তৃণমূলে গিয়েছে, একটা ভালো জায়গা নিতে হবে, তো এমনি তো বললে মানুষ খাবে না। তারপরে উনি বলছেন যে ভাঙড়ে আমরা কাজের জন্য, উন্নয়নের জন্য আমি শাসক দলে যোগ দিই। যদি উন্নয়ন উনি শাসক দলে যোগ দিয়ে করেন তাহলে নিশ্চিতভাবে শাসক দল ভাঙড়ে আজ থেকে নয়, 2021 থেকে নয়, 2011 সাল থেকে ছিল। তাহলে তিনি কোনো অবস্থানটা তাহলে 2021 সালে আইএসএফে বা পঞ্চায়েত সমিতিতে তিনি আইএসএফের কন্টেস্ট করলেন কেন? তৃণমূলের কন্টেস্ট করতে পারতেন। তিনি আরও বললেন যে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল, এখন আর নেই, তাই জন্য তৃণমূলে জয়েন করেছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই নেই? তাহলে আমি আর কিছু কী বলছি, এই প্রশ্নের কী উত্তর দেবেন বলুন তো? আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আসমা বিবি, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি যাদবপুর কেন্দ্রে লোকসভায় দাঁড়াবে বলেছিলেন, সেই জায়গা থেকে মনোমালিন্য শুরু হয়েছে। না, না, আপনাদের সূত্রকে বলতে পারছি না। আপনাদের কোন সূত্র মারফত আপনারা বলে দিচ্ছেন, এটাই তো সহজ একটা যুক্তি, অমুক সূত্র। এই সমস্ত ভুলভাল কথা। উনি এই ধরনের কোনোদিন বলেননি আমাদেরকে, বা আমাদের কাছে ধরনের খবর আসেও নি। লোকসভা নির্বাচনে কাকে দাঁড়াবো না দাঁড়াবো আবার রাজ্য কমিটি নির্ভর করছে। দেখুন, আমারও ইচ্ছে ছিল ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আমি তো প্রকাশ্যে বলেছি, কিন্তু দেখুন আমাকে দাঁড়াতে দেয়নি। ভাঙড়ে উভয় পক্ষের 9 জন মানুষের প্রাণ গেছে, বিশেষ করে মঈনুদ্দিন, তার বাচ্চা হয়েছে, তে দেখে যেতে পারলো না, তার বাড়িভদ্র ভালো নেই। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জেতানোর জন্য প্রাণ দিয়েছে, বুকের রক্ত দিয়েছে ভাঙড়ের মানুষ। ওটাই দুঃখ লাগছে, ওটাই আমাকে সব থেকে বেশি দুঃখ লাগছে, যে যাদের প্রাণ গেল, যাদের কারো পা কেটে গেল, তাদের কথা ভাবা দরকার। আমাদেরকে জেতানোর জন্য যারা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রকে রক্ষার জন্য, তাদের কথা ভাবা দরকার। আজকে দেখুন সারা রাজ্যে বিজেপি তৃণমূল আলাদা আমি বলি না কোনো দিন, এরা বিজেমূল। একদিকে আছে 293টা, একদিকে একা নওশাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবে একার জন্য অনেকটা টাফ লড়াই, আপনারাও সেটা দেখছেন। প্রতিনিয়ত আমাকে লড়াই করতে হচ্ছে, তারপরেও মানুষের জন্য, ভাঙড়বাসীর যে আস্থা ভরসা রেখে আমাকে ভোট দিয়েছে, তাদের সাথে আমি বেইমানি করিনি। এই যারা দল পরিবর্তন করে অন্য দলে যাচ্ছে, শাসক দলে যাচ্ছে, এদের জন্যও আপনারা পাবলিকের কাছে ভোট চেয়েছিলেন, তারা দল পরিবর্তন করে চলে যাচ্ছে। এর পরবর্তীকালে যারা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা যে এদেরকে ভোট দিন, সেটা আপনারা বলা কতটা সহজ হবে? ভাঙড়ের মানুষ সহজ হবে, একদমই সহজ হবে। এদের জন্য বলেছিলেন, তারা তো চলে গেল, এবার যাদের জন্য বলেন তারাও তো চলে গেল। তাহলে আপনি যদি সে কথা বলেন, তাহলে তো বেইমানি যদি কেউ করে, আপনার মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আপনি ধরতে পারবেন। কিন্তু আমাদেরকে আরও সেন্সিয়ার হতে হবে, আরও সজাগ থাকতে হবে। মানুষের জন্য ভোট চাইতে এসেছি, মানুষের জন্য ভোট চেয়ে যাবো। আমরা আরও একটি খবর সূত্র মারফত পেয়েছি যে আপনি যে আইএসএফের যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, তারা দলে দলে যাচ্ছেন, আপনিও 26 লোকসভার আগে তৃণমূলে জয়েন করবেন। এত ভালো সূত্র কি আপনাদের দিচ্ছে? আর কি শুনেছেন বলুন তাহলে? আমি আবারও বলছি, আমার পক্ষে কি হলিউডের হিরো হওয়া সম্ভব? জেমস বন্ড আর কে আছে বলুন না, হিরো হওয়া সম্ভব নয়। যে ধরনের আমার পক্ষে হিরো হলিউড, বলিউড না, হলিউডে সম্ভব নয়।
ঠিক একইভাবে আমার পক্ষে তৃণমূলে যাওয়া সম্ভব নয়। হাসপাতাল এবং বিভিন্ন জল নিকাশা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট আসছে, কি বলবো? চেষ্টা করছি আমি বিধায়ক হিসেবে, বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটা করার দরকার তার থেকে বেশি করার চেষ্টা করছি আমি।